গাড়ি আইপার তো না এত ওয়ার্কশপ করা এরপরে তো কোনো আইলাম পরে এরপরে আপনারা টাইট করে এটা হয় না তো দুজনের প্রথম দুজনের ধরাইতে হবে। অনেক চলাফেরা আমাদেরকে সব দিকে কষ্টের মধ্যে থাকতে হয়েছে, কিন্তু তার মধ্যেও আমাদের মানে চোরের উপদ্রব কমেনি। চোর সে তার কাজ করেই যাচ্ছে। গতকালকে আমরা গোপন সূত্রের ভিত্তিতে একটা গাড়ি আটক করা হয়, যে গাড়িটাতে ব্রিজের লোহার যে ব্রিজগুলি আছে, যেগুলি বন্যায় এফেক্টেড হওয়ার পর কিছু কিছু ব্রিজ ভেঙে গেছে ভিতরে, বিশেষ করে ভিতরের এলাকায়, ওই ব্রিজের লোহার প্লেটগুলি খুলে নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে এগুলিকে এনেছিল। তো গোপন খবরের ভিত্তিতে ওই গাড়িটা আটকানো হয় এবং সেই প্লেটগুলি যারা চুরি করেছে, যেমন দীপঙ্কর শুক্ল দাস এবং অরূপ দাস, এদেরকে আটক করা হয়। তো আটক করার পরে ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় বিভিন্ন চুরির বিষয় নিয়ে, যেহেতু তারা এই চুরির কাজগুলি সংগঠিত করেছে। তো ওদের কাছ থেকে আমরা আরও দুজনের নাম পাই এবং যাদের কাছ থেকে আমরা আরও দুটো বাইক উদ্ধার করতে পারি। তো এই বাইকগুলি গত একটা 9 তারিখে, একটা 15 তারিখে চুরি হয়েছিল। একটা চুরি হয়েছে একটা এমজি বাজার এরিয়া থেকে, আর আরেকটা চুরি হয়েছে বাইপাস থেকে। তো এবং এই চুরির মালগুলিকে তারা বৃষ্টির জন্য তারা এগুলি শিফট করতে পারছিল না, বাংলাদেশ নিতে পারছিল না, তাই এগুলিকে ভেঙে এগুলিকে মডিফাই করে সেগুলিকে ওয়েট করে বিক্রি করার চিন্তা করেছে। কতজন চোর আটক করা হয়েছে? এখন পর্যন্ত আমরা 4 জনকে আটক করতে পেরেছি, এবং দুটো বাইক এবং একটি ব্রিজের পার্শ্ব, যেটা বললাম আমরা। তো এদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ডে আনবো। ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদের পরে যদি আরও অন্যান্য চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকে, তাহলে ওই চুরির মালগুলি উদ্ধার করবো এবং অন্যান্য যারা অ্যাসোসিয়েট আছে ওদের গ্যাং মেম্বার, ওদেরকেও আমরা অ্যারেস্ট করবো। যে গাড়িটা দিয়ে ব্যবহার করা হচ্ছিল, গাড়িটা কি তাদের না ওইটা ভাড়াটা কোনো গাড়ি? না, ওদের গাড়ি। এরা চুরির জন্যই গাড়িটা ব্যবহার করে। কি গাড়িটা? টাটা এইচ। কোন জায়গা থেকে অ্যারেস্ট করা? নাম্বার হলো TR01 AU 1558। কোথায় থেকে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে? ওই তো ইয়েতে সাধুটিলা, রবীন্দ্রনগর আর সাধুটিলা ঠিক মিডলে যে জায়গাটা, সেখান থেকে। এক একটা প্লেট 500 কিলোগ্রাম। তো এগুলি সরকারি জিনিস, তো এগুলির মূল্যায়ন ঠিক আমরা করতে পারবো না, তবে এগুলি অনেক মূল্যবান জিনিস। রাজ্যে বন্যার কবলে অনেক কিছু আমি